নাম জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নামাজের ওয়াক্ত হয়ে গেছে, রাসূল নামাজ পড়াবেন, এমন অবস্থায় জামাতে ইকামত হয়ে গেছে। রাসূল দেখছেন যে অনেক সাহাবীকে নামাজে দেখা যায়, কিন্তু একটা সাহাবীকে দেখা যায় না, যার নাম ওমর। তার নাম কি বললাম? ওমরকে দেখা যায় না। ভাই বন্ধুগণ, পর্দার মা ওরা আপনারা মাইকের দিকে কান লাগান না। অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা রাখার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। হযরত ওমর নামাজ আদায় করেন না। আল্লাহর নবী জামাতের ইকামত যখন হয়ে গেলেন, আল্লাহর নবী ইকামতের সঙ্গে সঙ্গে জামাতটা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। জামাত শুরু হয়ে গেল। এক পর্যায়ে জামাত সমাপ্ত যখন হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদের দিকে তাকিয়ে বসলেন আর বলেন, আমার সাহাবীরা, তোমরা কি আমার ওমরকে দেখেছো নাকি? ওমরকে তো দেখলাম না, নামাজে শামিল হয় না। ওমর কি কোনো অসুস্থ হয়েছে নাকি? ওমর কি কোনো জায়গায় গিয়েছে নাকি? ওমরকে তো দেখা যায় না। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে আমি মসজিদে পাশে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছি, একটা লোকের সম্মুখে দাঁড়িয়ে তার সঙ্গে বিতর্ক করছে। আল্লাহু আকবার। বিতর্ক মানে বুঝেন নাকি? কথা কাটাকাটি চলছে। এক পর্যায়ে ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম হযরত ওমর লোকটার হাতটা খপ করে জড়িয়ে ধরলেন, আর লোকটার হাত ধরে জায়গায় দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি। কিন্তু আমি এমন ভাবে তার চেহারার দিকে দেখলাম, রাসূলুল্লাহ, আমার মনে হলো যেন ওমর তার গায়ে থাপড়াইয়া তার গালটা লাল করে দিবে। যে আল্লাহু আকবার। ওমরের রাগ কম না বেশি? ভাই বন্ধুগণ, আমার আলোচনা কি বুঝতে পারতেছেন? তওবা দেখেন, তওবা নিয়ে আলোচনা করছিলাম। ভূমিকায় কিছু কথা আপনাদেরকে বলতে চাই। হযরত ওমর নামাজ পড়েন নাই, জামাত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওমরকে দেখা যায় না কেন? ওমর কি অসুস্থ হয়েছে নাকি? একজন সাহাবী, আল্লাহর নবী দেখা যায় না। ওমরকে তো দাঁড়িয়ে দেখতে দেখছি মসজিদের এসে বারান্দার পাশে তিনি দাঁড়িয়েছেন, একজন লোকের হাত ধরে দাঁড়িয়ে আছেন। মনে হলো খুব রাগ হয়ে গেছে, মনে হয় খাপড়ায় তার গান দিয়ে গানটা ফাটিয়ে দিয়ে মনে হয় তো অবস্থায় হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করলেন, জলদি করে ওমরের দিকে ছুটে চলে গেলেন। মসজিদ থেকে তিনি বের হয়ে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন ওই লোকটার হাত ধরে ওমর দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী ওমরের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ওমর, কি ব্যাপার? নামাজের টাইম চলে গেল, তুমি তো জামাতে নামাজ পড়লা না, ব্যাপারটা কি হয়েছে? আর এই লোকটার হাত কেন বা তুমি দাঁড়িয়ে ধরে আছো রে বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যদি আমি লোকটাকে ছেড়ে দিতাম আর নামাজ যদি আপনার পিছনে আমি পড়তে চলে যেতাম, আমার মনে হয় এই লোকটা দৌড় দিয়ে পালিয়ে কোথায় চলে যেত, আমি ওমর খুঁজে পেতাম না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, ওমর, এই লোকটার অপরাধ কি? কেন এই লোকটাকে তুমি ধরে রেখেছো বাবা? জাতকে কেন ধরে রেখেছো বলো দেখি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কারণে ধরেছি, আমি বলতে লাগলে কথা ভুল হতে পারে, কথা বলেন ঠিক কিনা? যে কাজ আমি করি না, অন্যের মুখ থেকে শুনেছি, এই কথাটা যদি বলতে লাগি মিস হতে পারে কিনা? মিস হতে পারে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা অপরাধ করেছে, যে কাজ করেছে, তার মুখ থেকে যদি আমরা শুনি, আপনি যদি শুনেন, তাহলে কেমন হয়? আল্লাহ নবী বলতেছেন, তাহলে তো ভালোই হয়। আল্লাহ নবী বলেন, ও আমার লোকেরা, তুমি কি মুসলমান নাকি? সুবহানাল্লাহ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার একটা বদ অভ্যাস আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার পরেও আমি এমন একটা সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত একটা কাজ করি। আল্লাহ নবী বললেন, কি কাজ তুমি করো বাবা? একটু বলো দেখি। এই লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন চোর মানুষ, প্রতিদিন আমি চুরি করি, কিন্তু এমন একটা জিনিস চুরি করি যেটা মানুষের সম্মুখে বলা যায় না।
মানুষ সমাধান চুরি করে, দুর্বাসন চুরি করে, কিন্তু আমি অমন কোন চুরি না করার বল। আল্লাহ নবী, আমি আমার একটা চুর যে প্রতিদিন মানুষের কবরস্থ করা হয়, নতুন কবরের মধ্য থেকে কাপড়ের কাপড়গুলো চুরি করে দেব। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কাপড়ের কাপড়গুলো চুরি করে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আজকে একটা আশ্চর্যের বিষয় হয়ে গেল, ঘটনা ঘটে গেল। প্রতিনিয়ত আমি চুরি করি, কিন্তু এরকম কোনো ঘটনা হয় না। আজকে আমি নজর করে দেখলাম, নতুন একটা কবর দেখা যায়। ওই গ্রামে যাওয়ার পরে রাত্রি গভীর যখন হয়ে গেল, লোকজন যখন ঘুমিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কবরের মাঝে চলে গেলাম, কবরটা উল্টিয়ে ফেলে দিলাম। আর কবরের মধ্য থেকে ওই মরা যে লাশটা ঘুমিয়ে আছে, যে লাশটা রাখা হয়েছে, এই লাশের গা থেকে এই কাপড়ের কাপড়গুলো আমি খুলতে লাগলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। হে আল্লাহর নবী, আশ্চর্য হয়ে গেলাম, এর পূর্বে কখনো আমার এরকম হয় নাই। আমি যখন এই লোকটার গা থেকে কাপড়ের কাপড়টা যখন খুলতে লাগলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম একজন মহিলার লাশের গা থেকে কাপড়ের কাপড়গুলো আমি খুলতেছি। আল্লাহ শপথ করে বলি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার জীবনে বহু কাপড়ের কাপড় আমি চুরি করেছি, এরকম বড় মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এত তো মহিলা মানুষ, আর এত সুন্দর মহিলা আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ নবী বললেন, ঘটনাটাকে বলো দেখি। আমি তার গা থেকে কাপড়ের কাপড় খানা যখন চুরি করলাম, আর এই কাপড়ের কাপড় নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, পথের মধ্যে দেখি যে মহিলার কাপড়ের কাপড় খানা চুরি করে কবরে আবার রেখে আসলাম, ওই মহিলাটা আমার সম্মুখে হাজির হয়ে গেছে। জয় বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা আমার সম্মুখে চলে আসলো, আমি ভীত হয়ে গেলাম। আর মহিলার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম, এই মহিলাকে দেখে দেখে বলে, ওগো যুবক, এমন খারাপ মানুষ আমি পৃথিবীতে কখনো দেখি নাই। আজকে তুমি আমাকে যে নিয়োগ জিজ্ঞাসা করলে, আমাকে যে এরকম করে কাপড়ের কাপড় নিয়ে উলঙ্গ করে কবরস্থে তুমি রেখে চলে যাচ্ছ, জেনে নাও কিয়ামতের দিনে অপরাধের জন্য আল্লাহর দরবারে তিনটা প্রশ্ন আমি তোমার কাছে করব। আর এই তিনটা প্রশ্নের জবাব যতক্ষণ না পর্যন্ত আমি পাবো, তোমাকে আমি এদিক ওদিক লড়তে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন তো? চুরি করছে কি জানেন কি? কাপড়ের কাপড় কি চুরি করছে? ভাই বন্ধুরা, কাপড়ের কাপড় চুরি করেছে। আর এই মহিলাটা জীবিত হয়ে কবরের পাশে দাঁড়িয়ে লোকটাকে বলছে, রে যুবক, তুমি আমার যে ঘটনাটা ঘটাইছো কোন সমস্যা নাই, কিন্তু কিয়ামতের দিন তুমি আমাকে যে উলঙ্গ করে কবরে রেখে চলে আসতেছো, এই জন্য আমি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে তিনটা মামলা করবো। এই তিনটার জবাব তুমি না দেওয়া পর্যন্ত আমি তোমাকে কখনো এই দিক থেকে ওই দিক নজর ফেরাতে দেব না। জোরে বলুন আল্লাহু আকবার। এই তিনটা প্রশ্নের জবাব কি আপনারা শুনবেন? তিনটা প্রশ্ন কি আপনারা শুনবেন নাকি? জবাব কি আপনারা শুনবেন নাকি? ভাই বর্তমানে আর ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, মনে করে রাখবেন, বলে দেব। এখন এই ফাঁকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, বলার দরকার আছে না নাই? আয়াতের দিকে যেতে হবে। যদি আয়াত সম্পর্কে না বলি, আয়াতের হক আদায় হবে না। এটা কিন্তু আয়াত কিন্তু তওবার সম্পর্কে কি সম্পর্কে বলেন? আপনাদের কি মনে হয় এই লোকটা কাপড়ের কাপড় চুরি করলো, আল্লাহ কি তাকে মাফ করবে নাকি? আপনাদের বিশ্বাস হয় আল্লাহ মাফ করবে, এরকম কি আপনাদের বিশ্বাস হয়? কথা কি বুঝতে পারতেছেন না আপনারা? কথা বুঝতে পারতেছেন না? কি ব্যাপারে সাইডে এত কথাকে গ্যাদারিং করেন? যারা থাকবেন না চলে যান, যারা থাকবেন গ্যাদারিং করেন না, বসেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও ভাই বন্ধুরা, ও পর্দার মা বলে রাখো, আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যত আপনি পাপ করেন না কেন, যত আপনি গুনাহ কাজ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসলে আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে কি বলেন দেখুন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুস যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়া'লামুন। আল্লাহু আকবার। কোরআনের যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, আপনারা আল্লাহর বরত্ব প্রকাশ করবেন। রাজি আছেন তো? আকাশ এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহর বরত্ব যদি প্রকাশ করে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ সব দিয়ে পূর্ণ করবেন। ছেলেপেলে মানুষ যারা ছেলে যুবক ভাই বন্ধুগণ, এই যে চেয়ার করছেন, আপনার জন্য চেয়ার না, এই সামনে বাবা সামনে সামনে ফাঁকা চেয়ার খাইল, বয়স তোমার চেয়ার থেকে যাওয়ার পর হ্যাঁ, কিন্তু যুবকেরা যারা আছো, দয়া করে তোমরা এসে বস, এখন আসো। আল্লাহ পাক কি বলছে দেখো, যারা নিজেদের প্রতি জুলুম করে, কিভাবে বলে কোরআনে এই আয়াতের অর্থ বলছে। আল্লাহ পাক বলছেন যে যারা নিজেদের প্রতি জুলুম করে, না বুঝেই কোনো অন্যায় কাজ করে, গর্হিত কাজ করে, এবং বুঝতে পারে যে এটা আমার জুলুম করা হয়েছে, পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমা করার একটা বিষয়, যে বিষয়ে আপনি ক্ষমা চাইলেন এই কাজ আর জীবনে কখনো করা যাবে না। যদি আবার করেন তাহলে ক্ষমা চাওয়া না চাওয়া সমান কথা বলে ঠিক না। এজন্য যে বিষয়ে আপনি ক্ষমা চাইবেন এই কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাকে ক্ষমা করবে, কারণ সে না জেনেই গুনাহ করেছে। আল্লাহু আকবার। না জেনে গুনাহ কে মাফ করেন? কোন? আল্লাহ। যে হাদিস খানা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেছেন, হে আয়েশা, ক্ষুদ্র গুনাহ যদি করে থাকো, ক্ষুদ্র বুঝে নেই, ছোট গুনাহ, যে গুনাহ চোখেও দেখা যায় না, এই গুনাহ যদি তুমি করে থাকো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে এই গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। আপনি যে গুনাহ করবেন, ছোট গুনাহ করবেন, বড় গুনাহ করবেন, যে গুনাহ করেন না কেন, এই গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। আসুন এখন আমি আয়াতের কিছু আয়াত নিয়ে কিছু কথা বলি। এই আয়াতকে অবতীর্ণ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর একটা সাকাফি এবং আনসারীর সাথে একটা বন্ধুত্ব হলো। আমরা এক জায়গায় গেলে অন্য জায়গায় লোকের সঙ্গে বন্ধুত্ব হয় না? হয় না? অটোমেটিকলি হয়। কারণ একা তো আর ভালো লাগে না, একা থাকা যায়, কারোর সঙ্গে কথা না বলে থাকা যায়? থাকা যায়। এই জন্য আমরা যেখানে যাই একজন অপরজনের বন্ধু হয়ে থাকি। এরকম করে আল্লাহ রাসূলের যিনি সাহাবী এবং আনসারী, এদের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হলো। এমন অবস্থায় আল্লাহ নবীজি একটা কাফেলা নিয়ে বের হবেন যুদ্ধের জন্য। রাসূল বলছেন যে একটা কাফেলা নিয়ে বের হব যুদ্ধের জন্য। এই জায়গায় এই যিনি সাহাবী ছিলেন তিনাকে বলছেন যে তোমাকে যুদ্ধের জন্য আমার সঙ্গে যেতে হবে। সুবহানাল্লাহ। তিনি ভাবতেছেন, আমি তো এক জায়গা থেকে অন্য জায়গায় এসে আছি, আমার স্ত্রী আছে, পরিবার আছে, পরিজন আছে, সন্তান সন্ততি আছে, হয়তো কতদিন লেগে যাবে, একটা সফরেও যদি যায়, কথা বলেন ঠিক কিনা? অনেকদিন লাগে না? অনেকদিন লেগে যায়। তিনি ভাবতেছেন যে অনেকদিন লাগবে, তাহলে আমার বাড়ি দেখাশোনা করার জন্য একটা বিশ্বস্ত লোকের দরকার আছে না নাই? কম না বেশি? কথা বুঝতে পারছেন? একটা বিশ্বস্ত লোকের দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাকাফি আর আনসারীর মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হলো।
আল্লাহ রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দিলেন সঙ্গে সঙ্গে এই আনসারী এই সাকাফি ওই আনসারীর কথা মনে করলেন যে আনসারী ভাইয়ের কাছে যায় আর আমার বাড়ির যে দায়িত্ব তাকে বুঝিয়ে দিই। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন আনসারীর বাড়িতে গেলেন। যাওয়ার পর বললেন, বন্ধু আপনি বাড়িতে আছেন নাকি? বন্ধু বলছেন, হ্যাঁ বাড়িতে আছি, খবর কি? তিনি বলছেন, যুদ্ধে যেতে হবে, আল্লাহ রাসূলের সঙ্গে আমি যাব। তাহলে আমার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য একজন দায়িত্বশীল লোকের দরকার আছে। আমি কারোর উপর ভরসা পাই না, কেবলমাত্র সবেমাত্র আমি তোমার উপর ভরসা পাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাড়ির দায়িত্ব তোমার উপর আমি দিতে চাই। যতদিন না আমি ফিরে আসবো আমার বাড়ি তোমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী চলে গেলেন আল্লাহ রাসূলের সঙ্গে। একদিন, দুই দিন, তিন দিন এইরকম করে যখন বাড়ি পাহারা দিতে লাগলেন, শয়তান এসে ওই আনসারীকে এবারে প্রবঞ্চনা দিতে লাগলেন আর বললেন, ওরে তুমি কি জানো যে বাড়ি তুমি পাহারা দাও, এই বাড়ির মধ্যে সুন্দর একটা রমণী আছে। সুবহানাল্লাহ। কারণ এই সাকাফির স্ত্রী দেখতে খুব সুন্দর। বুঝতে পারছি? শয়তান বলতেছে যে বাড়ির মধ্যে একটা মহিলা আছে, ছোট ছোট বাচ্চা আছে, তুমি কি কখনো বাড়িতে গেছো, দেখছো? বলছে না, আমি কখনো বাড়িতে যাই না। তো বাড়িতে যাই দেখো সুন্দর একটা রমণী আছে। সুবহানাল্লাহ। এবারে আনসারী করলেন কি, শয়তানের প্রবঞ্চনায় পড়ে একদিন তিনি বাড়ির মধ্যে উকি মেরে দিলেন। উকি মেরে দেখতেছেন আসলে শয়তানের কথাটাই সত্য হয়ে গেল। বাড়ির মধ্যে সুন্দর একটা মহিলা ঘুরে বেড়াতেছে। আল্লাহু আকবার। শয়তান বলতেছে যে তুমি খালি দেখবা একটা সুন্দর মহিলা, তাকে তুমি দেখবা না পাওয়ার কোনো আশা আছে? কারণ বাড়িতে কোনো পুরুষ নেই, তোমার কি পাওয়ার কোনো চাহিদা আছে না? যদি চাও বাড়ির মধ্যে যাও, কাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন সাহাবীর স্ত্রীর চরিত্র কি এরকম হতে পারে? হতে পারে? হবে না। শয়তানের কথা শুনে তিনি বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে এক কথা দু কথা হতে হতে এই সাহাবীর স্ত্রীর হাত তিনি ধরে ফেলে দিলেন। হাত ধরে পড়ার পর এবারে সাহাবীর স্ত্রী বলছেন, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? কাকে বল? শুধু এই কথাই বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথা যখন তিনি বললেন সঙ্গে সঙ্গে আনসারীর হোশ ফিরে চলে আসলো। আর কি অপরাধ আমি করলাম? একজনের বাড়ি দেখাশোনার জন্য আমাকে দায়িত্ব দিয়ে চলে গেছেন আমার বন্ধু, আর আমি তার স্ত্রী হাত ধরে ফেলেছি। কত বড় গুনাহের কাজ করেছি, অপরাধের কাজ আমি করেছি। না জানি আল্লাহ আপনাকে গুনাহ আমার মাফ করবে না। এই কথা ভেবে তিনি বলতেছেন, আমি আর এই বাড়ির মধ্যে থাকতে পারবো না। কারণ হলো, এখন যদি আমি এই বাড়িতে থাকি আমার এই বন্ধুর স্ত্রীর দিকে আমার নজরে পড়বে, বড় খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি থাকতে পারবো না। এই জন্য তিনি এক দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, আর কখনো বাড়িতে ফিরে আসেননি। এবারে চলে গেলেন, আল্লাহ নবী চলে আসলেন। আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, স্ত্রী আমার বন্ধুকে আমার বাড়ির দায়িত্ব দিয়েছিলাম, আমার বন্ধু কোথায় আমি দেখতে পাচ্ছি না। এবার স্ত্রী সব ঘটনা খুলে বললেন, তুমি যখন বাড়িতে ছিলে না তখন তোমার বন্ধু আমার কাছে কামনা জেগেছে, আমার কাছে আবদার করেছিল, শুধু আমার হাত খানা ধরেছিল। আমি শুধু বললাম, ইত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করো। আমার হাতটা ছেড়ে দিল। সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আর বাড়িতে আসে নাই। যদি বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, না না, আমার বন্ধুর তো কোনো অপরাধ নাই, শয়তান তাকে প্রবঞ্চনা দিয়েছে, যার কারণে আমার স্ত্রীর হাত ধরেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি খুঁজতে লাগলেন, কারণ তার মতো এত মহব্বতের বন্ধু আর তার কখনো হয় না। তিনি খুঁজতে লাগলেন।
এইদিকে ওইদিকে তিনি খুঁজতে লাগলেন, লোকজনকে বললেন, ও লোকেরা, আমার বন্ধুকে তোমরা কি দেখেছ নাকি? এক জায়গায় গিয়ে বলার সঙ্গে সঙ্গে বলেন, না না না, আমি দেখি নাই, আমি তোমার বন্ধুকে দেখি নাই। আরেক জায়গায় চলে গেলেন, যাওয়ার পর যখন কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে আছে, লোকজনকে বললেন, আমার বন্ধুকে তোমরা কি দেখেছ নাকি? একজন লোক বললেন, তোমার বন্ধু হয় আমরা বলতে পারবো না, কিন্তু একটা লোক পাহাড়ের কিনারায় বসে থেকে ইয়া নাফসি আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো এই জিকির করতেছে। ধরে বললেন, আল্লাহু আকবার। বলতেছে, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, এই জিকির করতেছে একটা লোক। এখন আনসারি সাহাবী বলছেন, এই লোকটা কোথায়? বলছে, ওই পাহাড়ের কিনারায় বসে থেকে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। ধরে বলুন সুবহানাল্লাহ। তিনি ক্ষমা চাচ্ছেন। বন্ধু চলে গেলেন, যাওয়ার পর দেখতেছেন বন্ধুরা খুব খারাপ। ওই যে চলে গেছেন সেই দিন থেকে কোনো খাবার নাই, পানি পর্যন্ত পান করতে পারেন, শুধু আল্লাহর কাছে চাই, আল্লাহ মাফ করেন, ক্ষমা করেন। আপনি যদি মাফ না করেন আমি কখনো মাফ পাবো না, কারণ আমি এমন বড় অপরাধ করেছি। যার বাড়িতে আমাকে থাকতে দিল, যার বাড়ি দেখাশোনার দায়িত্ব, এত বড় দায়িত্ব আমার হাতে দিল, আমি তার স্ত্রীর হাত ধরলাম, আল্লাহ মাফ করো, এইরকম করে জিকির করছে। এবারে সাহাবীরা বলছেন, বন্ধুরে তোমার এইভাবে তোমার গুনাহ মাফ হবে না, তুমি যদি গুনাহ মাফ করে নিতে চাও তাহলে ওমরের কাছে চলো। সুবহানাল্লাহ। যদি ওমরের কাছে তুমি যেতে পারো, ওমরের একটা ব্যবস্থা করে দেবে, ফায়সালা করে দেবে। বন্ধু বলছেন, না ওমরের কাছে যাওয়া যাবে না। তার কারণ হলো ওমরের যে রাগ আর আমি যে ঘটনাটা ঘটাইছি, এইটা যদি ওমরকে বলা হয় নির্ঘাত আমার গর্দান কেটে ফেলে দিলে। জোরে বলেন আল্লাহু আকবার। ওমরের রাগ খুব বেশি, কথা বলেন ঠিক না? তিনি বলছেন যে ওমরের যে রাগ, আমি যদি এখন যে কথাটা বলি ওমর আমাকে মেরে ফেলে, কার কাছে যাওয়া? তিনি বলছেন যে আমরা সর্বপ্রথম উসমানের কাছে যাই, কারণ উসমানের রাগ কম না বেশি? উসমানের রাগ সবচেয়ে কম। সুবহানাল্লাহ। কিন্তু একবার খেপেছিলেন তিনি, এই রাগ কন্ট্রোল করতে গিয়া অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সুবহানাল্লাহ। নরম মানুষ যদি খেপে এটা কিন্তু খুব বড় আকার ধারণ করে, কথা বলেন ঠিক না? তিনি বলছেন, বন্ধু এর ফায়সালা যদি তুমি করে নিতে চাও তাহলে আমাকে নিয়ে উসমানের দরবারে নিয়ে চলো। উসমানের কাছে নিয়ে যাওয়া হলো, উসমানকে বলা হলো, সব ঘটনা খুলে বলা হলো। উসমান বলছে, না না, এর কোনো বিচার আমি করতে পারবো না, এই বিচারের সানি একমাত্র আল্লাহ রাসূল ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহু আকবার। ভাবতেছেন আল্লাহ রাসূলের কাছে প্রথমে যাবো, কেমন লাগবে? তারা বলছে, ঠিক আছে আমরা আলীর কাছে যাই। আলীর কাছে নিয়ে যাওয়া হলো। আলী বলছে, না না, আমার পক্ষে সম্ভব না, এর বিচার আমি করতে পারবো না। আল্লাহ পাক কবুল করবে কিনা, তোমার গুনাহ মাফ করবে কিনা এটা আমি বলতে পারবো না। একমাত্র বলতে পারেন যিনি, তিনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। কে ফায়সালা কে দিতে পারে? আমাদের নবী সাহেব ফায়সালা কেউ দিতে পারবে না। তিনি বলছেন, ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো, আমার সাথে হাঁটতে হাঁটতে রাসূলের দরবারে চলো। সুবহানাল্লাহ। এখন বন্ধু বলছে, বন্ধু তুমি চলে গেছো, তার কয়েকদিন পর থেকে আমার খাবার দাবার নাই, পানি পর্যন্ত স্পর্শ করি নাই, আমার দেহের মধ্যে কোনো শক্তি নাই, আমি হেঁটে যেতে পারবো না। আমাকে যদি তোমার কাজের উপর নাও আর রাসূলের দরবারে যদি নিয়ে যাও তাহলে আমি উপকৃত হই। সুবহানাল্লাহ। এখন বন্ধু বলছে, ঠিক আছে তুমি যেহেতু খাওয়া দাওয়া করো নাই, তোমার শরীরে বল নাই, তুমি আমার কাজের উপর ভর করে রাসূলের দরবারে চলো। আল্লাহু আকবার। এখন সাহাবী এই আনসারীকে কাজের উপর তুলে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। যাওয়ার পর ঘটনাটা বললেন, আল্লাহ নবী এই কারবারটা হয়ে গেছে, এটা কি আল্লাহ পাক মাফ করবে নাকি? সুবহানাল্লাহ। পাবেন না?
আল্লাহ নবী চুপ করে বসে আছেন, কারণ নবীর বক্তব্য তখনই হতো যখন আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডার আসে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অর্ডার না আসা পর্যন্ত নবীরা কোনো কথা বলতে না, চুপ করে বসে আছেন। এই লোকটা অনেকক্ষণ বসে থাকার পরে মন খারাপ করে তিনি চলে যেতে লাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে জিবরাইল, আর দাঁড়িয়ে থাকার সময় নেই, যাও আমার নবীর উপর আয়াত নিয়ে যাও, কোরআনের আয়াত, এই সূরা আল ইমরানের 135 নম্বর আয়াত নিয়ে যাও, আর আমার নবীকে জানায় দাও যে যারা না বুঝে অন্যায় কাজ করে, গর্হিত কাজ করে, নিজের ভুলটা বুঝতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা খুশি হলো না বেজার হলো? খুশি না বেজার? কম না বেশি? বেশ। আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দুই বন্ধু এমন একটা সম্পর্কের মধ্যে চলে গেলেন যে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন কিছু স্লিপ আমার কাছে এসেছে, স্লিপগুলো বলে দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে ভূমিকায় একটা কথা বলেছিলাম, মনে আছে? 3টা প্রশ্ন ইনশাআল্লাহ বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন তো? থাকেন। ব্যাপারটা বুঝতে পারছেন, কারণ এই সন্ধ্যা দুপুর থেকে যে টেনশনের চুলে ওয়াকি হারাইছে, বক্তার দায়িত্ব আমার উপরে, বক্তার মানে নিয়ে করতে গিয়ে আমার আলোচনা আগে হারিয়েছে। বুঝতে পারছেন তো? তো ইনশাআল্লাহ আপনারা থাকেন, চলে যায় না, স্লিপ করা বলে দিয়ে ওই যে 3টা প্রশ্ন ইনশাআল্লাহ বলে দেব। থাকবেন তো? থাকে, চলে যায় না ইনশাআল্লাহ। মোহাম্মদ রহিম বক্স ভাই আমার চক্রান্ত বাড়ি 10 কেজি ধান নগদে 50 টাকা দান করেছেন। আল্লাহ 50 টাকা নয়, লাখ লাখ টাকার সব দিয়ে তারা আমার মনে পরিপূর্ণ করলেন। আমিন সুবহান আল্লাহ। মোহাম্মদ আজিবুর রহমান গ্রাম চকগোবিন্দ 10 কেজি ধান দান করেছেন। আল্লাহ 10 কেজি ধান নয়, হাজার হাজার মন ধানের সব তারা আমার মনে পরিপূর্ণ করলেন। আমিন সুবহান আল্লাহ। মোহাম্মদ আবু বকর সিদ্দিক বনগ্রাম 20 কেজি ধান, লিল্লাহি তাকবীর। বনগ্রাম থেকে এসে আবু বকর সিদ্দিক ভাই উনি 20 কেজি ধান এই মাদ্রাসার নিকটে দান করেছেন। আল্লাহ 20 কেজি নয়, হাজার হাজার মন ধানের সব দিয়ে তারা আমল করে বলে দিলেন। আমিন সুবহান আল্লাহ। পিয়ার ভাই বনগ্রাম বাড়ি 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দানের জন্য কবুল আর মঞ্জুর করো, সমস্ত পরামর্শ থেকে হেফাজত। আমিন সুবহান আল্লাহ। শহীদুল ইসলাম ভাই চক্করি বাবাই 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ 1 বস্তা সিমেন্ট নাই, 1 বস্তা সিমেন্টের যত কণা আছে প্রত্যেকটা কণায় 10-10 করে মিলিয়ে তারা আমল পরিপূর্ণ করুন। আমিন সুবহান আল্লাহ। আনসার আলী চকগড়ি বাড়ি 10 কেজি ধান আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ আব্দুর রহমান গোপালপুর বাড়ি 10 কেজি ধান আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। মুজিবুর রহমান চকগড়ি বাড়ি ধান 5 কেজি নগদে 50 টাকা দান আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। মনসুর রহমান চক্রান্ত বাড়ি 10 কেজি ধান দান করেন, কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ আবু বকর সিদ্দিক চক্রান্ত বাড়ি 10 কেজি ধান আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। সমস্ত বড় মুসলিম থেকে আমিন সুবহান আল্লাহ। মোহাম্মদ আসলাম ডাক্তার আসলাম আলী নগদে 500 টাকা দান আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। সমস্ত বড় মুসলিম থেকে আমিন সুবহান আল্লাহ। মোহাম্মদ হযরত আলী চকগড়ি বাড়ি নগদে 1000 টাকা আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। সমস্ত বড় মুসলিম থেকে জিবাদ করো। আমিন সুবহান আল্লাহ। মোহাম্মদ মুনকুর রহমান চক্রান্ত বাড়ি নগদে 500 টাকা আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। মুসাম্মদ শারমিন আক্তার মেয়ে নগদে 1000 টাকা চক্রান্ত বাড়ি আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। বাংলাদেশ সেনাবাহিনী আসাদুজ্জামান রতন চক্রান্ত নগদে 500 টাকা দান আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ নওশাদ আলী মাস্টার রাজনগর বাড়ি আল্লাহ তোমার বাংলাদেশ ধানের বিচার দান করেন, কবুল আর মঞ্জুর করো। রবিউল আলম চকগোবিন্দ নগদে 500 টাকা দান আল্লাহ দান করেন, কবুল আর মঞ্জুর করো। এনামুল হক
চক্রামাকান্ত 20 কেজি ধান নগদ 100 টাকা দান দান তুমি কবুল আর মঞ্জুর করো। মুসলমান আজান বিবি নগদে 50 টাকা দান দান তুমি কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ মাইজউদ্দিন চকবড়ি বাড়ি 10 কেজি ধান দান তুমি কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ সাইদুর রহমান সঈদ চক্রামাকান্ত 10 কেজি ধান দান তুমি কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ মুজাহাদ আলী চক্রগোনা নগদ 100 টাকা 10 কেজি ধান দান তুমি কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ লালবর রহমান মোহাম্মদ চক্রামাকান্ত নগদে 100 টাকা দান তুমি কবুল আর মঞ্জুর করো। এমদাদুল হক চক্রামাকান্ত 20 কেজি ধান নগদে 100 টাকা দান তুমি কবুল আর মঞ্জুর করো। মোহাম্মদ সাইদুর রহমান চক্রবিন্দ কুটুকড়া বাড়ি নগদে 100 টাকা দান তুমি কবুল আর মঞ্জুর করো। তানজিফ আলী বাসুইদি পাড়া 5 কেজি